ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, আর সেই উপনির্বাচনে ফের নিরঙ্কুশভাবে বিজয়ী হলো প্রধানের প্রতিনিধি। তিনি কিন্তু সহযোগিতা করছেন জেলা যুব সভাপতি কৌশিক গুণ সহ অন্যান্য যুব নেতৃত্বটা। এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখছেন একদম লাইভ নিউজ টুডে ইন্ডিয়াতে। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ চরণে অপনমরণে রক্ত ঋণ শোধ করো। একে একে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী প্রতীক এবং দলীয় প্রতীক সেই ঘাসফুল চিহ্নকে তারা তুলির রঙে ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। ওই তোমায় আমরা ভুলিনি ভুলবো না। ভুলিনি ভুলবো না। 21শে জুলাই ধর্মতলার জনসভায় দলে দলে যোগ দিন। যোগ দিন, যোগ দিন। 21শে জুলাই ধর্মতলার জনসভায় দলে দলে যোগ দিন। যোগ দিন, যোগ দিন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিৎ গাঙ্গুলি যুবনেতা শহরের, তিনিও কিন্তু এই মুহূর্তেই সে দেওয়াল লিখনে তৃণমূলের যে দলীয় প্রতীক এবং নির্বাচনী প্রতীক সেই ঘাসফুল চিহ্ন সে তাকে পূর্ণতা দিচ্ছেন রং দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন অভিজিৎ পাল, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি অ্যাডভোকেট অভিজিৎ পাল, তিনি কিন্তু এই মুহূর্তে সেই দেওয়াল লিখনে অংশগ্রহণ করেছেন। রয়েছেন অন্যান্য নেতৃত্বরা। আমরা একে একে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, তার কি প্রতিক্রিয়া। আজকে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল হয়েছে। আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, 50,000-এর কাছাকাছি ভোটে তিনি বিজয়ী হয়েছেন, কিন্তু একটা অনবৃত ঘটনাও ঘটে গেছে। কি বলবেন? একটা বাচ্চা মারা গেছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছেন যে যারাই হোক এর মধ্যে জড়িত আছে তাদের সবাইকে অ্যারেস্ট করা হোক। আজকে দেওয়াল লিখন চলছে 21 জুলাই এর আবার গ্রামাঞ্চলে আপনারা তৎপর প্রচার অভিযান চালাতে কি বলবেন? গোটা রাজ্যে দেওয়াল লিখনটা চলছে, গোটা রাজ্যের সাথে সাথে আমাদের উত্তর দিনাজপুর জেলাতেও দেওয়াল লিখন চলছে। শহীদ স্মরণে 21 জুলাই ধর্মতলা চলো ডাক দিয়েছেন আমাদের দলনেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সমর্থকের কাছে একটা আবেগ। 14ই জুনে আমাদের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সী মহাশয় একটা ভবানীপুরে একটা সভা ডেকেছিলেন। সেখানে যত জেলা সভাপতি আছে এবং জেলা চেয়ারম্যান এবং রাজ্যের যারা নেতৃত্ব আছেন সবাইকে ওখানে ডেকেছিলেন। সেখানে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে এবার বিগত বছরে যা জমায়েত হয়েছিল ধর্মতলায় 21শে জুলাই উপলক্ষে, সেটা যেন সেই রেকর্ডটা যেন এবার ভেঙে যায়। আমাদের বলে দেওয়া হয়েছে যে যত বেশি পারেন আপনারা কর্মী সমর্থকদের 21শে জুলাই ধর্মতলার কর্মসূচিতে আপনারা নিয়ে আসবেন। আমরাও সেই হিসাবেই আমরা গোটা জেলাতে দেওয়াল লেখন এবং অঞ্চল বুথ ব্লক লেভেলে আমরা সভা ডাকছি, সবাইকে যাওয়ার জন্য বলছি। পাশাপাশি আমরা জেলা কমিটিরও মিটিং ডেকেছি 28শে আগস্ট। যেহেতু 24 তারিখ পর্যন্ত হাউস আছে, এমএলএরা তার আগে আসতে পারতেন না, ওই জন্য 28শে জুন আমরা মিটিংটা ডেকেছি। সেখানেও বিস্তারিতভাবে 21শে জুলাই ধর্মতলা চলো এই প্রোগ্রামটা আরও কীভাবে সুন্দরভাবে এটাকে সংগঠিত করা যায় তার উপরে আমরা আলোচনা করব। আশা করছি উত্তর দিনাজপুর জেলায় বিগত বছরের চেয়ে এবার অনেক বেশি লোক ধর্মতলায় যাবেন। 18 তারিখ থেকে শুরু হয়ে যাবে যাওয়া। ওখানে ওদিন আমাদের সভাতেও বলেছিলেন যে আপনারা 18 তারিখ থেকে ওখানে থাকা খাওয়ার সব ব্যবস্থাটা থাকবে। তো এখান থেকে 17 তারিখ থেকে আমাদের কর্মী সমর্থকরা ধর্মতলা চলো কর্মসূচিতে যোগদান করার জন্য চলে যাবেন। আপনাদের মাধ্যমে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের অনুরোধ করছি উত্তর দিনাজপুর জেলা যেন সব জেলাকে ছাপিয়ে যায়, সেই হিসাবে আপনারা সবাই যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আছেন তারা ধর্মতলা চলো 21শে জুলাই প্রোগ্রামে যোগদান করবেন।
দাদা, ব্লক স্তরে কিভাবে ভাবছেন প্রচার অভিযান করবার জন্য? 21 জুলাই এর আগের বার আপনারা অনেক উৎসাহ উদ্দীপনার সঙ্গে, এবার 1 মাসের বেশি সময় আগে প্রচার অভিযান শুরু হয়েছে, দেয়াল লিখন, ফ্লেক্স। না, আমাদের হচ্ছে কি তৃণমূল তো রাত দিন 7 দিন 24 ঘন্টা মানুষের সাথে, দলের সাথে, দলের হয়ে কাজ করছে প্রতিটি কর্মী। তো আমাদের 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই পরবর্তী 21শে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি আমাদের তখন থেকেই শুরু হয়ে যায় যে কবে 21শে জুলাই আসবে, কারণ 21শে জুলাইটা একটা আবেগ। তো এবারকার 21শে জুলাইয়ের পরেই হচ্ছে 26-এর নির্বাচন। স্বভাবতই আমাদের এবার টার্গেট হচ্ছে যে প্রত্যেকবারের যে তুলনায় লোক যাতে কয়েক গুণ বেশি আমরা নিয়ে যেতে পারি, এটাই আমাদের লক্ষ্য। আমাদের দলের পক্ষ থেকেও একটা টার্গেট আছে যে এই অবধি যতগুলো 21 জুলাই আছে সব 21 জুলাইকে যাতে এবারের জমায়েত ছাপিয়ে যেতে পারে, সে লক্ষ্যে আমরাও বুথ স্তরে অবধি আমাদের প্রচারটা চালাচ্ছি। সেই প্রচারের অঙ্গ হিসাবে আজকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে, ইসলামপুর ব্লকের অন্তর্গত ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের আওতায় আমাদের এখানে নতুন পাড়া, এখানে ওয়াল পোস্টারিং আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে আমাদের অভিভাবক, জেলা তৃণমূলের সভাপতি, আমাদের সবার প্রিয় নেতা কানাইদা উপস্থিত আছেন। এই অঞ্চলের প্রধানের প্রতিনিধি তথা যুবনেতা অভিজিৎ আছেন, আমাদের জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ সহ এই এলাকার সমস্ত নেতৃত্বরাই আছেন। এবং আমরা এইবার 21শে জুলাইয়ের প্রচারটা দেওয়াল লিখন থেকে শুরু করে হোর্ডিং, পোস্টার, আমরা চাই বুথে বুথে, ঘরে ঘরে যাতে পৌঁছে যায়। আর মানুষ এবার একটা আনন্দ আছে, স্বতঃস্ফূর্তভাবেই মানুষ জনগণ প্রচণ্ড হারে কলকাতা অভিমুখে রওনা দিবেন। 18 থেকেই রওনা হবে। আমাদের এখানে টার্গেট হচ্ছে মূলত আমরা 18-19 এই দুটা দিনকে আমরা ইসলামপুর ব্লক থেকে মূল টার্গেট করেছি। এই দুটা দিনকে, যে এই দুটা দিনে যারা উত্তরবঙ্গ আছে, কাঞ্চনকন্যা, দার্জিলিং, একই ট্রেনে তো যাওয়া সম্ভব না। যেই ট্রেনে কিছু আমাদের যাদের টিকিট আছে, কেউ কাঞ্চনকন্যায় হয়েছে, কারো উত্তরবঙ্গ হয়েছে, কারো দার্জিলিং মেলে হয়েছে, কেউ শতাব্দীতে হয়েছে, সমস্ত ট্রেনেই আমাদের টিকিট আছে। আর টিকিট ছাড়াও ডেলিগেটেড যারা আছে আমাদের ডেলি যে প্যাসেঞ্জারই আছে, সেভাবে টিকিট কেটে বা ডেলিকেট করে যেভাবে পারবে। অনেকে আবার বাসেরও চিন্তা ভাবনা করছে, টিকিট না পেয়ে, বাসে এলে ট্রেনের টিকিট না পেয়ে। তো আমরাও চেষ্টা করছি যাতে যারা ইচ্ছুক আছে সবাইকে মঞ্চ অবধি যাতে পৌঁছাতে পারি, সেই লক্ষ্যে আমরা আমাদের কাজ করছি। এবং বুথ স্তর থেকে এই প্রচারটা চলছে। আশা করছি আপনাদের মাধ্যমে সর্বস্তরের ছাত্র, যুব, মহিলা, আইএনটিটিইউসি সবাইকে বলবো নিজের নিজের এরিয়ার মধ্যে প্রচারটাকে আপনারা আরও জোর দিন, প্রচারটা আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন। এবং যত বেশি সংখ্যক পারেন, যে জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, নিজের যতটুকু এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে চেষ্টা করবেন যত বেশি সংখ্যক কর্মীকে সাথে নিয়ে যেতে পারেন। এই প্রচেষ্টা সমস্ত নেতৃত্ব করবেন। আপনাদের মাধ্যমে এই আবেদন আমাদের কর্মীদের কাছে, আমাদের ওয়ার্কারদের কাছে রাখবো। আর আজকে এখানে আমরা এই ওয়াল পোস্টারিংয়ে কানাইদাকে পেয়ে আমরা খুবই খুশি। আশা করছি যে এবারকার প্রচার আমাদের নিশ্চিতভাবে ঘরে ঘরে পৌঁছাবে এবং প্রতিবারের চাইতে অনেক বেশি মানুষ যাবে এবং আমাদের রেকর্ড এবার আমরা ছাপিয়ে যাব। গতবারের রেকর্ড শুধু নয়, এই অবধি যত 21 জুলাই হচ্ছে, সমস্ত 21 জুলাইয়ের রেকর্ডকে ছাপিয়ে গিয়ে ইসলামপুর ব্লক থেকে রেকর্ড সংখ্যক মানুষ আমরা পৌঁছাবো। সংখ্যক মানুষ যাওয়ার একটা পরিকল্পনা আমাদের একটা মিনিমাম টার্গেট আছে যে আমরা এখান থেকে মিনিমাম যাতে 7 থেকে 8 হাজার মানুষ ইসলামপুর ব্লক থেকে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে জেলা যুব সভাপতি কৌশিক গুণ রয়েছেন, তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। বললাম যে আপনারা এর আগেও বিশেষ করে কলকাতায় একদম অনতি দূরে নদিয়াতে কালীগঞ্জে যে উপনির্বাচন হলো, সেখানেও আপনারা বলছিলেন বিজেপি বারবার পোলারাইজ করছে ভোটারকে, কিন্তু ব্যবধানটা 50,000। কি বলবেন, কিভাবে দেখছেন? না, অবশ্যই দিদির উন্নয়নের লক্ষ্য রেখেই আজকে 94টার উপর প্রকল্প বাংলার সাধারণ মানুষ দেখছে যে 94টার উপর প্রকল্প একমাত্র ভারতবর্ষের একটাই যদি কোনো সরকার দিতে পারে, তার নাম মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। সেই জন্য ব্যবধানটা 50,000-এর বেশি হয়েছে। বিজেপি যেইভাবেই বলুক, সেইখানকার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি পায়ের তলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, এটা শুধুমাত্র অপেক্ষা মাত্র। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। আমরা জানি আমাদের এখানে জেলা সভাপতি, আমাদের ব্লক সভাপতি জাকির হোসেন এবং জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয় আমাদের অভিভাবক রয়েছেন। তিনি যেভাবে একটা বুথের
সামান্য দেওয়াল লেখনে ছুটে আসেন, ওনার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আরও ইনকারেজ হই যুবরা, যেভাবে আগামী দিনে আমাদের আরও বেশি খাটতে হবে এবং খেটে আমরা 9-9টা সিট উত্তর দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষে যেন আমরা জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। দিয়েছেন আমরা বরাবরই 21শে জুলাই জেলা অভিভাবকের নেতৃত্বে এবং ব্লক অভিভাবকের নেতৃত্বে প্রচুর লোককে এখান থেকে নিয়ে যেতে পারি। এবার আশা করি আরও বেশি সংখ্যক লোক এখান থেকে যাবে। আমাদের জেলা অভিভাবক এবং ব্লক অভিভাবকের আশীর্বাদে এবং সাপোর্টে আগে আমরা এই পাড়ার প্রত্যেকটি ঘরের মধ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি তৈরি করতে পেরেছিলাম। এখন আমরা 21শে জুলাইয়ের আগে এবং 26শে নির্বাচনের আগে প্রত্যেকটি মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জির ভাবমূর্তি আমরা তৈরি করতে পারবো এবং ব্যাপক সংখ্যক সমর্থনে চতুর্থবারের মতো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো আমরা মুখ্যমন্ত্রী রূপে এখানেই দেখব। জেলা সভাপতি এবং ব্লক সভাপতির নির্দেশে আজকেই সকালবেলা জগন্নাথ ধামের প্রসাদ আপনারা বিতরণ করেছেন, মানুষের মধ্যে কেমন সাড়া পেয়েছেন? মানুষ অত্যন্ত নিজেকে ভাগ্যবান মনে করেছেন যে প্রভু জগন্নাথের প্রসাদ মানে যারা ভাগ্যবান তারাই পেয়ে থাকেন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেইভাবে প্রতিটি মানুষের বাড়িতে ঘরে ঘরে প্রসাদ বিতরণ করেছেন এবং এটি আমরা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি আমাদের জেলা অভিভাবক এবং ব্লক অভিভাবকের ঐকান্তিক উদ্যোগে এবং সাপোর্টে। আমরা আজকে প্রচুর বাড়িতে গেছি, প্রত্যেকটা বাড়িতে প্রভু জগন্নাথের প্রসাদ বিতরণ করেছি এবং ওদের মুখের হাসিতে এবং চোখের মধ্যে যে আনন্দের ভাবমূর্তি প্রকাশিত হয়েছে, এতে আমরা বুঝতে পেরেছি যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র জনকল্যাণমুখী কাজেই নয়, মানুষের বঙ্গবাসীর মনের মধ্যে যে প্রভু জগন্নাথ দেবের যে আস্থা রয়েছে সেটাকেও যে উনি রক্ষা করেছেন, এতে বঙ্গবাসী অনেক খুশি। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষমেশ কথা বলবো। এই মুহূর্তে হচ্ছে জিৎ গাঙ্গুলি রয়েছেন, তার কি প্রতিক্রিয়া? জিৎ কি বলবে? আজকে হচ্ছে গ্রামাঞ্চলেও ব্লকের অন্তর্গত এলাকাতে হচ্ছে নতুন পাড়াতে আজকে দেওয়াল লিখন শুরু হলো। না, আমরা গোটা উত্তর দিনাজপুরে আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের জেলা সভাপতি উপস্থিত আছেন, আমাদের ব্লক সভাপতি আছেন, জেলার যুব সভাপতি আছেন, টাউন সভাপতিও আছে ছাত্র পরিষদের। আমরা গোটা ডিস্ট্রিক্টে করছি, ইসলামপুরে করছি, আগামীকালও আছে, রেগুলার দেয়াল লেখন চলছে। কি বলবো আর কেমন লাগছে? খুব ভালো লাগছে। পাড়াতে জগন্নাথের প্রসাদও পেয়েছেন এবং আজকে দেওয়াল লিখন হচ্ছে, ধর্মতলা নিয়ে কতটা খুশি? খুব খুশি। জনগণ চাইছে আরো ভালো বেশি সংগঠিত হোক। রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে তার মানে ছায়া ছিটেফোঁটা হলে আপনাদের কাছে পৌঁছাচ্ছে? পৌঁছাচ্ছে ঠিক। আপনাদের জানিয়ে দিই, ঠিক কিছুক্ষণ আগেই ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যে নতুন পাড়া এলাকা, সেই নতুন পাড়া এলাকাতে কিন্তু ধর্মতলা চলো এই কর্মসূচি শুরু হলো এবং আপনাদের জানিয়ে দিই আরও এক্সটেন্সিভলি বেশ কয়েক জায়গায় আজকে কিন্তু দেয়াল লেখা হবে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এখান থেকে অনতি দূরে, ঠিক যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করবো যে দুর্গা মন্দির রয়েছে, সেই দুর্গা মন্দিরেও কিন্তু আজকে সেই দেওয়াল লিখন চলবে। সেখানেও কিন্তু একটি প্লেস বা স্পটকে ঠিক করা হয়েছে, আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দাঁড়াও, এখানে বেরো গেলে বেরিয়ে যাবে। পিডিসি দিয়ে শেষ এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। শহর হোক বা গ্রাম বা গ্রামান্তর, মানুষের সমস্যা হোক অথবা রাজনৈতিক কর্মসূচি, আমরা আছি সর্বত্রই। সহপ্রতিনিধি রাজ এবং দীপ্তর সঙ্গে আমি জব্বার আলী আপাতত এই লাইভ প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি খবরে। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।